কারণ সামনে দিয়ে কোরবানি আসতেছে। আন্তাজে টুপি আর পাগড়ি আর দাঁড়ি দেখি ছুরি দিবেন না, আগে দেখবেন তার ভিতরে নবীর প্রেম আছে। তো কি বলতেছিলাম, বাইজিদ বোস্তামি দাঁড়িয়ে আছে, মা ক্লান্ত, অসুস্থ, পিপাসা, অস্থির। ডান দিকে ফিরে দেখলেন সন্তান এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে। বাইজিদ তুমি ঘুমাও নেই? মা ঘুমাবো কি করে, সেই সময় তুমি পানি চেয়েছিলে, আমি কলসির কাছে গিয়ে পানি পাইনি, তোমাকে পানি না দিয়ে বুঝি আমার ঘুম হয়? অনেক দূর আমি পানির জন্য গেলাম, পানি নিয়ে আসতে আসতে আবার তুমি ঘুম গিয়েছো। মা জননী বলে তুমি কি আসলে ঘুমাও না? মা তোমার বাইজিদ ঘুমাইতে পারে না। বাইজিদের মা, বাইজিদ চিৎকার দিয়ে বলে মা পানি গ্রহণ করুন, পানি গ্রহণ করুন। বাইজিদের মা পানি নিচ্ছেন না। বাইজিদের মা অজু করলেন, অজু করে 2 রাকাত নফল নামাজ পড়লেন, আবার সুন্নত পড়লেন, ফরজের 2 রাকাত ফরজ পড়লেন। এবার আলাদা প্রাইভেট একটা সাজদা দিয়ে বাইজিদের মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আল্লাহ, আয় আল্লাহ, সালে সন্তানের দোয়া যেমনে মা বাবার জন্য তুমি কবুল করো, মা বাবার দোয়া ছেলে সন্তানের জন্য দোয়া কবুল করো। আমি বাইজিদের মা, বাইজিদের এই অবস্থা থেকে আমি খুশি হয়ে গেলাম। আয় আল্লাহ, আমি মা তোমার কুদরতি রহমতি কদমের মধ্যে সাজদা দিলাম। আমার সন্তান আমাকে খুশি করে যেমনি ভাবে পানি এনেছে, আমার সন্তানকে এমন একজন বড় ওলি আল্লাহ বানিয়ে দাও, কিয়ামত পর্যন্ত যেন কোটি কোটি মুসলমান আমার সন্তানের নামে জিকির করে চলে। বলুন সুবহানাল্লাহ। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া, ফিরে তরিকত আল্লাহ মাওলানা আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি সাহেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইজিদ ওলি হয়েছে, তোমার সন্তান বাবা বাইজিদের কাছে চলে যাও। তোমার সন্তান বিদেশে যাইতে পারছে না, বাইজিদের কাছে চলে যাও। তোমার বিমার হয়েছে, খতমে শেফা, খতমে ইউনুস, খতমে খাজা খান বাইজিদের দরবারে মান্নত করে নিয়ত করে তুমি পড়াচ্ছ। ও বাইজিদ তুমি এত দামি, তুমি এত নামি কিসের কারণে? বাইজিদ জবাব দিবে এত দামি মানি হয়েছি আমার আম্মার দোয়ায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই মায়ের দোয়া খেদমত চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এজন্য মায়ের খেদমত করার জন্য হুকুম খা। আজকে আপনার বাড়িতে যাবেন, যদি ঘরে ঢোকার আগে মা বাবার কবর সামনে দেখেন, যদি মা বাবার কবর রাস্তা দিয়ে যদি ডাইনি পান আর বামে পান, কি করবেন? ডাইরে গিয়ে কি প্রস্রাব করে ঘুমাইবেন, না উজু থাকতে আগে জিয়ারত করবেন? মা এতক্ষণ মাহফিলে ছিলাম, ও মা তোমার কথাও সেখানে শুনেছি, এবার এসে তোমার কবরের সামনে দাঁড়িয়ে গেলাম। আল্লাহর নবী বলেন যদি মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়ো, সূরা ফাতিহা পড়ো, কোরআনের সেই খতমের সওয়াব সূরা ইখলাস যদি 3 বার পড়ো, আর 3 বার পড়ো যদি মা বাবার কবরের পশ্চিম পানে দাঁড়িয়ে 2 হাত তুলে যদি বলতে পারো, আবার সবাই জোরে জোরে বলো রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর একটু জোরে বলো রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা এখানে, আল্লাহ আমার বাবা এখানে, মা বাবার পক্ষ থেকে ক্ষমা চাই, তওবা করি, মা বাবার পক্ষ থেকে তওবা করে কাঁদছি। আমার মা বাবারে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ পাকের রাসূল বলেন তোমরা যদি এইভাবে মা বাবার কবরের পাশে কাঁদতে পারো, মা বাবার কবরে তোমাদের চোখের পানি লাগের অর্ধেক সীমানা পার হওয়ার আগে মা বাবার কবরকে আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জোরে শুনে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ।
আর একটু জোরে বলুন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া উড়ে যা রে বাংলার হাওয়া বড় উড়ে যা রে বাংলার হাওয়া উড়ে যা রে মদিনা এ আশিকদের সালাম দিও নবীজির পাক রওয়া যায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসুন আমার ভাইরা, সর্বশেষ দেখি মা বাপ কাকে বলে। এই পৃথিবীর বুকে আমরা যে কোরবানি দিচ্ছি, এই কোরবানি পৃথিবীর বুকে যিনি দিয়েছেন তিনি ছিলেন বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন নাম কি? ইব্রাহিম। আর একটু জোরে বলতে হবে কি? খলিলুল্লাহ। ছেলের নাম কি? ইসমাঈল জবিউল্লাহ। একজন সন্তান, আরেকজন বাবা। আল্লাহ পাক আমাকে বাবার কবরও দেখিয়েছেন, ছেলের কবরও দেখিয়েছেন। ইব্রাহিম ও খলিলুল্লাহর জিয়ারত আল্লাহ আমাকে করেছেন, ইসমাঈল জবিউল্লাহর জিয়ারত করেছেন। সন্তান ইসমাঈল জবিউল্লাহ, পিতা হচ্ছে ইব্রাহিম ও খলিলুল্লাহ। আল্লাহ পাক স্বপ্নের যোগে চাচ্ছেন, ইব্রাহিম তুমি তোমার আপন মহাব্বতের বস্তু, মহাব্বতের ব্যক্তি, মহাব্বতের সেই নিয়ম তুমি আমার পথে কি দাও? কোরবানি দাও। হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ উট কোরবানি দিলেন, অনেক কিছু দিলেন, কিছুই কোরবানি কবুল হয় না। অবশেষে তিনি দেখলেন তার সন্তানের কোরবানি। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইসমাঈল জবিউল্লাহ যদি কোরবানি হতো, আজকে আমাদের অবস্থা কি হতো? গলার মধ্যে বিসমিল্লাহি আল্লাহু আকবার কোরবানি হতো। হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহ সন্তানের কাছে আসলেন। সন্তানের কাছে এসে বললেন, আব্বু তুমি আমার সাথে একটু যেতে হবে। সন্তান বললেন আলহামদুলিল্লাহ। সন্তান কি বললেন? নিজের স্ত্রীর কাছে গেলেন, বিবি হাজরা সন্তানকে একটু সাজিয়ে দাও, সন্তানকে একটু সাজিয়ে দাও, চোখের মধ্যে সুরমা দাও, নতুন কামিজ দাও, জামা দাও, টুপি দাও, নতুন জুতা দাও, আমার সন্তানকে নিয়ে আমি উত্তম কাজে যাব। সুবহানাল্লাহ। মা সাজাই দিচ্ছেন, মাও বললেন না কোথায় নেবেন, ছেলেও বললেন না বাবা কোথায় নিচ্ছেন। সকলের মধ্যে ঈমান আছে কিনা? আর একটু জোরে বলে ঈমান, মুহাব্বত, আল্লাহর ভয়, রাসূলের আদর্শ। সন্তানকে যখন সাজিয়ে দিলেন, ব্যাগটা দাও, এটা কিতাব আছে ব্যাগটার ভিতরে, সন্তানকে সাজিয়ে দিলেন। বিবি হাজরাত থেকে ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ একটু দূরে গেলেন। দূরে যাওয়ার পরে শয়তান আসলেন মা হাজরার কাছে। জোরে বলুন কার কাছে? এসে বললেন, আপনি কেমন মা, নিজ হাতে সন্তানকে ছুরির নিচে দিচ্ছেন? আপনি কেমন মা, সন্তানের দুঃখ বুঝতেন না? বিবি হাজরা বলেন, আপনি কে, মার থেকে মাসির দরদ বেশি দেখাচ্ছেন? আমাকে চিনেন না? কয় না। আমি মিস্টার ইবলিস। জোরে বলার নাম কি? আর একটু জোরে বলার নাম কি? ইবলিস যখন আসবে তখন আমরা কি পড়বো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল।
সবাই তিনবার বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আবার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। এটা পড়লে শয়তান কি কাছে আসে না দূরে যায়? আরো জোরে বলুন কি? আমরা কি শয়তান কাছে চাই না দূরে চাই? এটার নাম কি? ইবলিস, শয়তান। মা হাজরাকে ধোঁকা দিচ্ছে, আপনি আপনার ছেলেকে দিয়ে দিচ্ছেন, আপনার স্বামী জবা করে দিবে, জুব্বার ভিতরে তলোয়ার। মা হাজরা বললেন তুমি কে? শয়তান। তিনি দোয়া পড়লেন, তওবা করলেন, ডাক দিলেন, শয়তান দূর হয়ে গেল। বিবি হাজরা বললেন আল্লাহ যদি আমার সন্তানকে আল্লাহর পথে কোরবানির জন্য কবুল করে, তুমি কে? আমি যদি 1 কোটি বার ইসমাইল জবিউল্লাহর মা হতাম, 1 কোটি ইসমাইল জবিউল্লাহ যদি আমাকে দান করত, 1 কোটি বার আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিতাম। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমান আছে কিনা? আরো জোরে ইমান। আর আমরা যদি হইতাম দোতলার সাথে উঠে বসে দেখতাম, চিৎকার দিয়ে দিয়ে বলতাম আমার ধরতে আসলে আমি ফাল দিয়ে আত্মহত্যা করবো। ইসমাইল জবিউল্লাহর মা, ইসমাইল আলাইহিস সালাম পিছে পিছে, ইব্রাহিম ও খলিলুল্লাহ সামনে। ইসমাইলের কাছে আসলেন, আপনার কি মৃত্যুর ভয় নেই? কেমন বাবার সাথে যাচ্ছেন? ভিতরে ছুরি তলোয়ার। আপনি কে? আমি আপনার একজন আপনজন, হিতাকাঙ্ক্ষী। কোন নাম কি? কোন নামটা জেনে লাভ কি? সবাই ইবলিস বলে। কি বলে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি কি আমার ঈমান নষ্ট করতে এসেছো? কি বলতে চাও? কয় কিছুক্ষণ পরে তোমার বাবা তোমাকে কোরবানি দিবে, আল্লাহর রাস্তা তোমাকে জবা করে দিবে। ইসমাইল জলিউল্লাহ কেঁদে কেঁদে বলে ইবলিস শোনো, আমার আল্লাহ যদি আমাকে কোরবানি কবুল করে থাকেন, আমি বলবো আল্লাহ যেন অতি সত্য ছুরির নিচে আমাকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন দুঃখ দিতে পারেনি, মাকেও পারেনি, ছেলেকেও পারেনি, বাবাকেও পারেনি। ইব্রাহিম ও খলিলুল্লাহ সন্তানকে নিয়ে দাঁড়াইলেন, বাবা তুমি তো বুঝো আমি তোমাকে এক্ষুনি আল্লাহর হুকুমে আল্লাহ রাস্তা তোমাকে কোরবানি দিব, তোমার মতামত জানতে চাই, তুমি কি বলো? ইসমাইল জবিউল্লাহ কেঁদে দিলেন, বাবা আল্লাহ আমাকে কোরবানি চেয়েছেন? হ্যাঁ বাবা, আপনি তো আমাকে কোরবানি দিতে পারবেন না যদি আমি বুদ্ধি না দিই। কই তোমার বুদ্ধি কি? কিভাবে কোরবানি দিবি বলো? বাবা আল্লাহ যদি আপনাকে বলেছে আমাকে জবা করার জন্য, আপনি আমাকে পারবেন না, সেখানে আমার বুদ্ধি লাগবে। কই কি? আমার জামাটা খুলুন, জামাটা খুলিয়া আমার হাতগুলা পিছবা বাঁধুন, কিছু অংশ দিয়ে আমার পা বাঁধেন, আমার চেহারাটা চোখটা বন্ধ করেন। কয় কেন? হ্যাঁ বাবা, আল্লাহর হুকুমে আমার কণ্ঠনলীর উপর আপনি যখন ছুরি চালাবেন, আমার চোখে আর আপনার চোখে যখন এক হবে, আপনি আমাকে জবা করতে পারবেন না। আপনি আমার চোখটা বন্ধ করে দেন, নিশ্চয় আপনি আমাকে আল্লাহর পথে কোরবানি দিতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন বাবা, কেমন সন্তান! ইসমাইল জবিউল্লাহ শুয়ে গেলেন, হাত বাঁধা হলো, চোখ বন্ধ করা হলো, পাও বাঁধা হলো, নড়াচড়া করেন না। উত্তপ্ত ছুরি যখন কণ্ঠের উপরে দিল, গলার উপরে যখন দিয়ে দিলেন, আল্লাহ পাক ডাক দিচ্ছে ছুরি বড় সাবধান। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ছুরির নিচ থেকে, ধারানো চুরির থেকে জীবনকে হেফাজত করার দায়িত্ব কার? ছুরি খবরদার!
তোমার মধ্যে যে পাওয়ার আছে এটা আমি জানি, অনেক কিছু তুমি কেটে ফেলতে পারবে, কিন্তু খবরদার আমি আল্লাহ নিষেধ করছি, আমার ইসমাইলের একটা পশমও তুমি কাটবে না। আমি জলিল খলিলের ছুরিকে আমি সাবধান করছি, খামোশ, তার গলা কাটবে না। ইসমাইল জবিউল্লাহর গলা কাটা যায় না। গোসা করে, রাগ করে ইব্রাহিম ও খলিলুল্লাহ ছুরি নিক্ষেপ করলেন। ছুরি নিক্ষেপের কারণে পাথর দুই ভাগ হয়ে গেল। ছুরির এত তেজ। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, এ ছুরি, তুমি আমার প্রেমের মধ্যে বাধা সৃষ্টি কেন করছো? তোমার মধ্যে ধার নেই মনে করে ইসমাইলের গলা কাটতে পারোনি, এখন দেখলাম তুমি পাথরকে দুই খণ্ড করে দিয়েছ। ছুরির জবান খুলে যায়। ইব্রাহিম, তুমি হচ্ছে খলিলুল্লাহ, তুমি হচ্ছে খলিল, আর আমার প্রভু হচ্ছে জলিল। তুমি বলছো কাটার জন্য, আল্লাহ বলছে না কাটার জন্য। আমি কি তোমার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? জোরে বলেন সুবহানাল্লাহ, উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম ও খলিলুল্লাহ হচ্ছেন পিতা, ইসমাইল জবিউল্লাহ হচ্ছেন সন্তান। সন্তানের ঈমান কত মজবুত, পিতার ঈমান কত মজবুত। এর কারণে প্রেম সৃষ্টি হলো, মা বাবার মোহাব্বত পয়দা হলো। আল্লাহ পাক আমাদের সকলকে ইসমাইল জবিউল্লাহ ও ইব্রাহিম ও খলিলুল্লাহর মতো মা বাবার মধ্যে সম্পর্ক হওয়ার তৌফিক দান করুন। সবাই উচ্চ স্বরে বলুন আমিন।